আসসালামু আলাইকুম সবাইকে আপ ওয়েফে স্বাগতম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমরা অনেক ছোটবেলায় করে থাকি, কিন্তু বড় হওয়ার পরে আমরা সবকিছু ক্যালকুলেটর বেসড করাই, আমাদের এই সব মাথায় আসে না, বা আমরা অনেক বড় বড় হিসাব নিকাশ করার সময় এই জিনিসটা আমরা অত খেয়াল করি না, বা করলেও হয়তো ভুলে যাই যে আসলে জিনিসটা কেন হচ্ছে, কি জন্য করতেছি। তো যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাগ। তো বলবে, ভাইয়া ভাগ নিয়ে এত কথা বলার কি আছে? ভাগ নিয়ে অবশ্যই কথা বলার আছে, সেটা একটু যখন আলোচনা শুরু করব তখনই বুঝতে পারবা। আচ্ছা, ভাগ। তো এই আইডিয়াটা মাথায় আসার পিছনের কারণটা যদি একটু বলি। একদিন আমি আহ, আমার ইন্টারমিডিয়েটের বই রিভিশন দিচ্ছিলাম। তো সেখানে দেখলাম একটা জুল শক্তি দেওয়া আছে। এখন বলা হয়েছে যে এই শক্তিটা সমান কত ইলেকট্রোভোল্ট। ঠিক আছে। এখন আমরা স্বাভাবিকভাবেই জানি 1.6 গুণন 10⁻⁻19 জুল সমান 1 ইলেকট্রন ভোল্ট, ঠিক না? এখন আমার তাহলে এই পরিমাণ জুল সমান কত ইলেকট্রন ভোল্ট হবে? অবশ্যই এই জুল ভাগ হচ্ছে 1.6 গুণন 10⁻19, ঠিক না? এখন আমরা যদি বলি যে ভাগ আসলে কি, ভাগ কি করে? কোনো একটা জিনিসকে একটা নির্দিষ্ট পরিমাণে ভাগ করে, ঠিক না? ধরো তোমার কাছে একটা 10 টাকা আছে, তুমি এটাকে এখন 2 ভাগ করবা, তাহলে কি করবা? অবশ্যই এর ভিতরে একটা ভাগ করে নিবা, যেটা আমার প্রতিটা ভাগে কত করবে? 5 করে করবে, ঠিক আছে? একইভাবে যদি তুমি 10টাকে 5 ভাগ করো, তাহলে প্রতি ভাগে কত করে পড়বে? অবশ্যই 2 করে। ধরো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ অ্যান্ড 5 ভাগ, ঠিক আছে? তাহলে আমরা যখন ওই ক্ষেত্রে কি করতেছি, একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যাকে বা নির্দিষ্ট পরিমাণ শক্তিকে 1.6 গুণন 10⁻⁻19 ইলেকট্রোভোল্ট জুল পার ইলেকট্রোভোল্ট দিয়ে ভাগ দেওয়ার কারণে আমার একটা ইলেকট্রোভোল্ট শক্তি পাইলাম, ঠিক আছে? তাহলে এখানে কি হলো, আমার যে সংখ্যাটা ছিল ওইটাকে আমি 1.9 গুণন 10⁻⁻19 দিয়ে ভাগ করেছি, ঠিক না? কিন্তু আমার কি করা দরকার? আমার করা দরকার আসলে প্রতিটা ভাগকে 1.6 ধরে কতগুলো ভাগ মিলে আমার হচ্ছে এই সংখ্যাটা হয়, সেটাই তো আমার ইলেকট্রোভোল্ট, ঠিক না? কিন্তু আমরা করলাম কি, 1.6 দিয়ে ভাগ করেছি। তাহলে কি হইল, আমার যে সংখ্যাটা ছিল এইটা হচ্ছে এতগুলা ভাগ হয়ে গেল। এখন আমার তো এতগুলা ভাগ করার দরকার নেই, আমার দরকার হচ্ছে এইটাকে বা 1.6টাকে একটা ইউনিট ধরে, এটাই হচ্ছে 1 ইউনিট। এই একটা ইউনিট ধরে এর সাথে কতগুলো সংখ্যা গুণন করলে আমার যে এই সংখ্যাটা পাবো সেটাই তো আমার ইলেকট্রোভোল্ট, ঠিক না? কিন্তু আমরা করলাম কি, যে এই গিভেন সংখ্যাটাকে আমরা 1.6 গুণন 10⁻19 দিয়ে ভাগ করে নিয়েছি। তাইলে এইটা আমার মাথায় আসলো না যে আসলে কি করলাম আমরা। তো এইটা নিয়ে আমার ভার্সিটির এক ফ্রেন্ডের সাথেও আলোচনা করলাম। ও হচ্ছে আসলে আমার প্রশ্নটা বুঝতে পারছে, কিন্তু কোনো বিষয় মানে প্রয়োজন অনুযায়ী সলিউশন দিতে পারেনি। একইভাবে একদিন কি করলাম, আমার মায়ের সাথে মাছের বাজারে গেছি। যাওয়ার পর আমার আম্মু একটা, ধরো 2000+ টাকা দিয়ে একটা মাছ কিনছে। এখন মাছটা প্রতি কেজি ছিল মনে করো 450 টাকা পার কেজি। এখন এখন বাজার করতে করতে কোনো একটা কারণে আমাদের কাছে হচ্ছে মাছটার টোটাল দাম কত হয়েছে সেইটা মনে ছিল, আর মাছটার ইউনিট প্রাইস কত, মানে প্রতি কেজি কত টাকা করে সেইটা মনে ছিল, কিন্তু মাছটা কয় কেজি সেটা মনে ছিল না। তো এখন এইটার জন্য আমরা স্বাভাবিকভাবে কি করি, অবশ্যই মাছের মূল মোট দামটাকে একটা, যে আমার ইউনিট প্রাইসটা আছে সেটা দিয়ে ভাগ করে নিই, ঠিক না? তো আমিও মনে মনে খুব দ্রুত তাই করলাম, করে বের করলাম হচ্ছে মাছটা মনে করো 4 কেজি কিছু, সরি, 4 কেজি প্লাস ওজন ছিল, মানে 4 কেজির একটু বেশি ওজন ছিল। তাহলে এখন আমি, তখন আবার হঠাৎ করে আমার এই মাথায় প্রশ্নটা আসলো যে আমি তো হচ্ছে ভাগ করার কথা কি করলাম, আর
আসলোটা কি? আমার হচ্ছে ভাগ করার কি দরকার? আমি হচ্ছে এই 450টাকে একটা করে ইউনিট ধরে কতগুলো ভাগ করতে পারি সেইটা বের করা দরকার। কিন্তু আমরা করলাম কি এই 2000টাকেই 450টা ভাগ করে ফেললাম। মানে কি এই 2000টাকে আমি হচ্ছে 450টা ভাগ করে ফেলছি। ঠিক আছে, এরকম করে এইগুলা মনে করো হচ্ছে আমার এতগুলা টোটাল মিলে 450টা ভাগ হয়েছে। কিন্তু আমার দরকার কি? আমার দরকার হচ্ছে প্রতিটা ইউনিটের মান কত সেটা বের করা, ঠিক না? মানে সরি, এই 450টাকে একটা ইউনিট ধরে কতগুলা ইউনিট আমি বের করে ফেলতে পারি সেটা বের করা হচ্ছে আমার মূল কাজ। আচ্ছা, এখন যদি আমার এই কনফিউশনটা একটু সহজভাবে বলি, যে আমরা ভাগ বলতে বুঝাই যে কোনো একটা জিনিসকে একটা নির্দিষ্ট সংখ্যায় বা নির্দিষ্ট পরিমাণে ভাগ করা। কিন্তু আমরা যখন ওই মাসের ক্ষেত্রে কি করলাম, 2000টাকে আমি 450 দিয়ে ভাগ করলাম, তখন কি হলো, আমার 2000টা 450টা করে ভাগ হয়ে গেল। ভাগ হইলে আমার প্রতি ইউনিটে কত আছে সেটা বের হয়ে চলে আসতেছে, ঠিক না? কিন্তু আমার দরকার কি ছিল? আমার দরকার ছিল যে এই 2000টাকে আমি 450টা ইউনিট ধরে কয়টা ভাগ করে ফেলতে পারি, ঠিক না? কারণ আমার 450 গুণন যে কয়টা সংখ্যা বা যে কয়টা ভাগে আমি ভাগ করতে পারবো সেটাই তো আমার হচ্ছে 2000 টাকা, ঠিক না? তাহলে আমার এইটাই হবে কত, কয় কেজি আছে সেইটা। তাহলে এখন এইটা নিয়ে বাসায় আসার পর অনেকক্ষণ একটু চিন্তা ভাবনা করলাম। তো চিন্তা ভাবনা করার পরে সেই আবার ছোটবেলার পড়ায় চলে যাইতে হয়েছে। তো ছোটবেলার পড়ায় কি দেখতে পারলাম, যে আমাদের আমরা যখন গুণ করি, গুণে আমাদের দুইটা অংশ থাকে, একটা থাকে হচ্ছে গুণ্য, আরেকটা হচ্ছে গুণক। তো ভাইয়া গুণ্য কি? গুণ্য হলো আমি যে সংখ্যাটাকে গুণ করতেছি। ধরো আমি হচ্ছে যদি লিখি 5-এর ঘরের নামতা যদি বলি, 5 একে 5, 5 দুগুণ 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, এরকম করে আমি কি করতেছি, 5-এর সাথে সবগুলা গুণ করতেছি, ঠিক না? 5কে আমি প্রথমে 1 দিয়ে গুণ করছি, তারপর 2 দিয়ে গুণ করছি, তারপর 3 দিয়ে গুণ করছি, তারপর 4 দিয়ে গুণ করছি। তাহলে এই 5টা হচ্ছে আমার গুণ্য, বুঝতে পারছো? তো মানে আমি যে সংখ্যাটাকে গুণ করব সেইটা হচ্ছে আমার গুণ্য, আর বাকি যে অংশটাকে বা যে সংখ্যা দিয়ে গুণ করি সেইটা হচ্ছে আমার গুণক। তো ভাই আপনি ভাগে থাকতে থাকতে গুণে চলে গেলেন কেন? এখন দেখো, গুণ্য আর গুণকের যদি মূল ধারণাটা তুমি বুঝতে পারো তাহলেই তুমি এই ভাগের যে আমার কনফিউশনটা হইলো, যে আমরা ভাগ করা মানে তো ভাগ করা বোঝায়, কিন্তু আমি 2000টাকে 450 ইউনিট ধরে কয়টা 2000 হইতে পারে, কয়টা গুণন করলে 2000 হবে সেইটা না করে কেন 450টা ভাগ করলাম সেটা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে এই গুণ্য কি? গুণ্য হলো আমি যে সংখ্যাটাকে গুণ করব, আর গুণক কি? যে সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে ধরো আমার হচ্ছে 450টা যদি আমি হচ্ছে প্রতিটা ইউনিট ধরে এটাকে আমি একটা নির্দিষ্ট কেজি বা নির্দিষ্ট পরিমাণ দিয়ে গুণ করি, তাহলে আমি কত পাচ্ছি, 2000 টাকা পাচ্ছি, ঠিক আছে? এখন এই ক্ষেত্রে আমার 450টা হচ্ছে গুণ্য, আর কয় কেজি মাছ কিনছি সেটা হচ্ছে গুণক, ঠিক আছে? তাহলে গুণ্য হলো কি, আমার প্রতিটা ইউনিট বা আমি এই 450-এর সাথে কত গুণ করার কারণে 2000 পাচ্ছি সেটাই হচ্ছে আমার গুণ্য, আর যে সংখ্যা বা যে কয় কেজি দিয়ে গুণ করার কারণে আমি এই গুণফলটা পাচ্ছি সেটা হচ্ছে গুণক। এখন যদি আমরা ভাগের মেইন বেসিকটাই যাই, যে আমি 2000 দিয়ে ভাগ করা, 2000কে 450 দিয়ে ভাগ করা মানে 2000টাকে 450টা ভাগ করলে আমার প্রতিটা ইউনিটে কত আছে সেটা বের করে ফেলতেছি, ঠিক না? এখন এই ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে ভাগের ক্ষেত্রে আমরা যদি দেখি, ভাগ মানে কি, সরি, গুণ্য গুণন গুণক ইকুয়াল কি, গুণফল। বা তুমি যদি বলো যে গুণ্য সমান কি, গুণ্য সমান গুণফল ভাগ গুণক।
আবার কি বলা যায়, গুণক সমান কি, গুণফল ভাগ গুণ্য। ঠিক আছে, এখন এইখানেই হচ্ছে আমাদের মূল বিষয়টা। ধরো তোমার কাছে 10 টাকা আছে, তুমি 5টা চকলেট কিনছো, তাহলে তুমি কি করতে পারো, প্রতিটা চকলেটের দাম সেটা কত সেটা বের করে ফেলতে পারো। এখন এটা কিভাবে করবো, আমি 5 ভাগ করবো 10 টাকাকে, ঠিক না? তো 10টাকে 5 ভাগ করার কারণে আমার প্রতিটা ভাগে কয় টাকা করে পড়তেছে সেটা বের করে ফেলতে পারি। তাহলে কত হবে, আর প্রতিটা ভাগের দাম হবে 2 টাকা করে। ঠিক আছে, তাহলে আমার প্রতিটা চকলেটের দাম কত, 2 টাকা। এখন এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো তাহলেই তুমি মূল কোডটা আনলক করে ফেলতে পারবা। তো এই 2টা হচ্ছে আমার কি, গুণ্য এই ক্ষেত্রে। আর এই যে আমি 5টা যে ভাগ করলাম, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ অ্যান্ড লাস্টলি 5 ভাগ, এই 5টা হচ্ছে আমার গুণক, বুঝছো? আর এই যে 10টা করছি এটা হচ্ছে আমার কি, গুণফল। এখন দেখো আমরা যদি একটু এই আগের একটু কথায় যাই, যে গুণ্য পাই কিভাবে, যখন গুণফলকে আমি গুণক দিয়ে ভাগ করি। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি 10 ভাগ 5 করি তাহলে আমার কি হচ্ছে, গুণ্য পাচ্ছি, বা আমার প্রতিটা ইউনিটের মান কত সেটা বের করে ফেলতে পারতেছি। ঠিক না, যেরকম বললাম যে 10 টাকায় 5টা চকলেট কিনছি, তাহলে প্রতিটা চকলেটের দাম 2 টাকা। একইভাবে যখন আমি গুণক বের করব তখন কি করতে পারি, গুণফল ভাগ গুণ্য করব। মানে আমার ধরো প্রতিটা চকলেটের দাম 2 টাকা, তাহলে আমি কয়টা চকলেট কিনতে পারবো, অবশ্যই 5টা। সেটা কিভাবে করব, 10 ভাগ 2। এখন এখানে আমি 5টা, আর এটা হচ্ছে 5 টাকা, সরি 2 টাকা। ঠিক আছে, এখন দেখো আবার যদি একটু বলি যে আমার গুণ্য আর গুণকটা কি, যখন আমি গুণ্য বের করব, গুণ্য মানে কি, প্রতিটা ইউনিটের দাম কত, তখন আমি কি করব, যে কয়টা কিনছি তাকে মোট সংখ্যা দিয়ে ভাগ করলে আমার হচ্ছে। কারণ ধরো আমি যদি 5টা ভাগ করি, তাহলে প্রতিটা ভাগে আমার কত করে পড়তেছে সেটা বের করে ফেলতে পারতেছি। ঠিক না, এরকম এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2। ঠিক আছে, তাহলে আমি যখন 10কে 5টা ভাগ করতেছি তখন প্রতি ভাগের দাম বের করে ফেলতে পারতেছি, সেটা হলো আমার কত, 2 টাকা করে। কিন্তু আমাদের মূল কনফিউশনটা তৈরি হয় যখন আমি 10কে 5 দিয়ে ভাগ করব। কারণ কি, সরি, যখন আমি 10কে 2 দিয়ে ভাগ করব। ঠিক না, কারণ আমার প্রতিটা চকলেটের দামই তো 2 টাকা। আমাকে কি করতে হবে, 2টাকেই একটা ইউনিট ধরে 5, মানে আমি কতগুলা গুণ করতে পারি সেটাই হবে আমি কয়টা কিনতে পারবো, তাই না, কিনতে পারবো। আচ্ছা, এখন এখন 2 ভাগ করা মানে কি, আমি 10কে 2টা ভাগ করছি, তাহলে প্রতি ভাগে পাইতেছি 5 5। কিন্তু আমার করার কথা ছিল কি, আমার এই 2টাকেই একটা ইউনিট ধরে কতগুলা ভাগ করতে পারবো সেটা বের করতে পারে। ঠিক না, তো এইটা হচ্ছে ভাগের এই মূল জিনিসটাই আমাদের পার্থক্য করতেছে গুণ্য আর গুণকের ক্ষেত্রে। যখন আমি গুণ্য বের করে ফেলতেছি, বা যখন আমি গুণ্য বের করব তখন কি করব, গুণফল ভাগ গুণক করব, গুণফল ভাগ গুণক। কিন্তু যখন আমি গুণকটা বের করব, বা আমি কয়টা কিনতে পারবো, প্রতিটা ইউনিট হচ্ছে যদি 2 টাকা করে হয়, তাহলে আমি যখন গুণকটা বের করব, বা কত দিয়ে গুণ করলে আমি 10 টাকা পাবো, তখন কি করতে হচ্ছে, গুণফল ভাগ গুণ্য। ঠিক আছে, এখন যদি আবার একটু ক্লিয়ার করে বলি, যখন আমরা গুণফল ভাগ গুণক করি, বা ধরো 10 টাকা ভাগ গুণক, মানে কি আমি 5টা কিনেছি, তাহলে আমি যদি 5 দিয়ে ভাগ করি আমি পাইতেছি কি, গুণ্য, বা আমার প্রতিটা ইউনিটের দাম কত। ঠিক আছে, তাহলে এত টাকা পার পিস, পিআইসিও। আচ্ছা ঠিক আছে, আর যখন আমি কি করলাম, যখন আমি প্রতিটা ইউনিট বা গুণ্য দিয়ে ভাগ করলাম তখন আমি কি পাইতেছি, গুণক, বা আমি কয়টি কিনতে পারবো সেটি বের করে ফেলতে পারতেছি। তাহলে এটা যদি বলি গুণফল, আমার এইটা হবে কি, গুণক। তাইলে গুণফল ভাগ গুণক করলে আমি পাচ্ছি হচ্ছে
কয়টা বা গুণ্য বা প্রতিটা ইউনিটের দাম কত, ঠিক আছে। আর যখন আমি গুণফল ভাগ গুণ্য করব বা প্রতিটা ইউনিটের দাম কত সেইটা বের করব, তখন আমি পেয়ে যাচ্ছি গুণক বা আমি কয়টা কিনতে পারবো, ঠিক আছে। অর্থাৎ আমার মূল বিষয়টা ছিল যখন আমি গুণফল, ধরো এখানে 10 লিখলাম, যে এটা হচ্ছে গুণফল, গুণফল ভাগ গুণক করব, তখন আমি করতেছি কি, এই 10টাকে আমি ওই কয়টায় ভাগ করে ফেলতেছি, ঠিক আছে। ধরো যখন 10কে আমি 5 ভাগ করতেছি তখন আমার প্রতিটা ভাগে আসতেছে 2 করে, অর্থাৎ আমি গুণ্য পাচ্ছি, ঠিক আছে। আর যখন আমি গুণফলকে গুণক দ্বারা ভাগ করতেছি, বা আমি গুণক মানেই তো বুঝাই যে আমি কয়টা ভাগ করতে পারবো, ঠিক আছে। তাহলে আমি যখন এই 5 দিয়ে ভাগ করতেছি তখন আমার প্রতিটা ইউনিট বা গুণ্য কত সেইটা বের হয়ে আসতেছে, অর্থাৎ আমি গুণ্যটা পাচ্ছি যখন হচ্ছে গুণক দিয়ে ভাগ করতেছি। আর যখন আমি, সরি একটু বলা উল্টা হয়ে গেছে, যখন আমি গুণ্য দিয়ে ভাগ করব তখন আমি পাইতেছি কি গুণ্য বা গুণক, বা আমি কয়টা কিনতে পারবো, বা আমার গুণক বা আমার মাল্টিপ্লায়ারটা কত। আর যখন আমি গুণক দিয়ে ভাগ করতেছি তখন আমি পাচ্ছি কি গুণ্য বা আমার প্রতিটা ইউনিটের দাম কত, ঠিক আছে। এখানে আমার জিনিসটা হচ্ছে যে আমি যখন আমি গুণ্য দিয়ে ভাগ করব তখন আমার আসলে ধরা হচ্ছে কি, যে প্রতিটা ইউনিট ধরে কয়টা আমি গুণক বের করতে পারবো। আর গুণ্য দিয়ে ভাগ করা মানে হচ্ছে, গুণক দিয়ে ভাগ করা মানে আমি ওই সংখ্যাটাকে এই কয়টা নির্দিষ্ট ভাগে ভাগ করে ফেললাম, ঠিক আছে। এখন এই জিনিসটা তো আমরা সবসময় মাথায় এত চিন্তা করে বের করবো না, ঠিক না। তো এই জন্য আমাদের সবকিছু সহজ করার জন্য আমাদের আসলো কি ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম হচ্ছে আমাদের এই সব কিছু এত চিন্তা ভাবনা করার সব কিছু বাদ দিয়ে দিয়ে আমাদেরকে সহজ একটা উপায় বলে দিল, যে আমার যদি একটার দাম হয় 2 টাকা তাহলে 10টার দাম হবে কত, 20 টাকা। আবার বলতে পারে যে আমার 2 টাকা হলো একটার দাম, তাইলে 1 টাকা কয়টার দাম হবে, অবশ্যই হাফটা, তাইলে 20 টাকা হবে কয়টার, 20/2 অর্থাৎ 10টা, ঠিক আছে। আর এটা তুমি আরেকটা সহজেও বুঝতে পারো, যে আমার মাল্টি বা গুণ্য গুণন গুণক যেটা বললাম, যে গুণ্য গুণন গুণক ইকুয়াল গুণফল। তাহলে আমি যখন গুণ্য গুণন কোন একটা সংখ্যাকে ভাগ করব গুণফল, গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করব, তখন আমি পাবো কি গুণক, অর্থাৎ আমার কয়টা কিনতে পারবো, বা আমার ধরো প্রতি কেজি দামের কত, প্রতি কেজির দাম কত, যেরকম আমি মাছের ক্ষেত্রে বললাম। কিন্তু যখন আমি গুণক দিয়ে ভাগ করব, বা হ্যাঁ গুণক দিয়ে গুণফলকে ভাগ করব, তখন আমি পাচ্ছি গুণ্য বা আমার প্রতিটা ইউনিটের দাম কত, ঠিক আছে। তো এখন আমার যদি আবার ওই প্রথম সমস্যায় চলে যাই, যে আমার দেওয়া ছিল কোনো একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি, আর বলা ছিল 1.6 গুণন 10⁻⁻19 জুল পার ইলেকট্রোভোল্ট হলে আমার এখানে কত ইলেকট্রোভোল্ট শক্তি আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা করতেছি কি, আমরা হচ্ছে গুণফল ভাগ গুণ্য করতেছি, তাহলে আমি কি পাইতেছি গুণক, বা আমার এইটাকে একটা ইউনিট ধরে আমি কতগুলা এই সংখ্যাটা বা কতগুলা গুণ্য যোগ করলে আমি এই সংখ্যাটা পাবো, সেটা হচ্ছে আমার এই গুণফল, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে পাচ্ছি গুণক, অর্থাৎ আমার ধরো আমার হচ্ছে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ যদি শক্তি দেওয়া থাকে, এখানে আমার প্রতিটা ইউনিটের মান হচ্ছে 1.6 গুণন 10⁻19, আবার 1.6 গুণন 10⁻19, ঠিক আছে। এখন এতগুলা ধরে কয়টা গুণ করলে, বা 1.6 গুণন 10⁻19 গুণন কত করলে আমি
এই গুণফলটা বা এই আনসারটা পাবো, সেইটাই হচ্ছে আমার কত ইলেকট্রোভোল্ট সেইটা, ঠিক আছে। আর যদি বলা থাকতো যে হচ্ছে আমার এত জুল দেওয়া আছে সত্যি, আর আমার আছে হচ্ছে এত ইলেকট্রোভোল্ট, তাহলে প্রতিটা বা এক ইউনিট বা এক ইলেকট্রোভোল্ট সমান কত জুল, তখন আমি পাইতাম জুল পার ইলেকট্রোভোল্ট। অর্থাৎ আমার তখন বের হতো কি, আমার এখানে আমার ভাগ বা আমি কয়টা ভাগ করতে পারি সেইটাই দেওয়া আছে, তাইলে আমার প্রতিটা ইউনিটের দাম কত আমি সেইটা পেয়ে যাব, ঠিক আছে। আশা করি প্রবলেমটা তোমাদের মাথায় মানে ঢুকে গেছে যে আসলে আমরা জিনিসটা কি করছি, অর্থাৎ গুণ্য আর গুণকের পার্থক্যের কারণে আমরা কিভাবে একবার একটা সংখ্যাকে নির্দিষ্ট ভাগে ভাগ করলাম, আবার যখন গুণ্য দিয়ে ভাগ করব তখন হচ্ছে কিভাবে আমি ওইটাকে ইউনিট ধরে কতগুলা গুণক হতে পারে সেটা বের করে ফেলতে পারি, ঠিক না? তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। একটা ছোটোখাটো একটা বেসিক ছিল যেটা আমরা ছোটবেলা থেকে সবসময় ইউজ করি, কিন্তু আমাদের আমরা বড় হয়ে তো ভাবিও না যে আমরা কেন এটা করলাম, বা কেন আমার একটা একক দিয়ে ভাগ করলে আমি কেন মাল্টিপ্লায়ার পাচ্ছি বা গুণক পাচ্ছি, আবার গুণক দিয়ে ভাগ করলে কেন আমি গুণ্য বা প্রতি একক কত করে সেটা পাইতেছি, সেটা হয়তো বুঝতে পারছো। তো ভিডিওটা সবার উপকারে আসলে সাবস্ক্রাইব করতে পারো। অ্যান্ড আবার সবাইকে সালাম জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।